হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। ভিউয়ার্স, আজকে কোনো স্পেসিফিক ফোন নিয়ে কিংবা কোনো ডিভাইস নিয়ে আলোচনা করব না। আজকে বেশ কিছু টেক নিউজ আপনাদেরকে জানাবো। তো ফার্স্টে যে কথাটা নিয়ে বলবো সেটা হচ্ছে টেসলা মডেল পাই। টেসলা ফোন নিয়ে আমাদের চ্যানেলে একটি ডেডিকেটেড ভিডিও রয়েছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকলো। অ্যান্ড টেসলা সম্পর্কিত রিসেন্টলি যে নিউজটা আমি পেয়েছি সেটা হচ্ছে যে 2022-এর মার্চ মাসের দিকে তারা এই ফোনটার প্রোডাকশন নিয়ে কাজ করবে। অ্যান্ড ভিউয়ার্স, আরেকটি বিষয় হচ্ছে যে এই ফোনটা কিন্তু সবার জন্য উন্মুক্ত থাকবে না হবে বলে বোঝা যাচ্ছে। অর্থাৎ আমার কাছে যেটা মনে হচ্ছে যে কিছু কিছু স্পেসিফিক মানুষই এই ফোনটা ইউজ করতে পারবেন। অ্যান্ড আপনারা অনেকেই রয়েছেন যারা এর প্রাইস জানতে চান। সেক্ষেত্রে যদি বলি, এই ফোনটার প্রাইস ভাই একেবারেই জানি না কেমন প্রাইসে আসবে, বাট ধরে নেন যে খুবই লার্জ একটা প্রাইসে এটা লঞ্চ হবে। দেন ইনফিনিক্সের তরফ থেকে আরেকটি নিউজ। ইনফিনিক্স কিছুদিন আগে লঞ্চ করে দিল তাদের ইনফিনিক্স হট 11 প্লে ফোনটি, যেটা নিয়ে আমাদের চ্যানেলে একটি ডেডিকেটেড ভিডিও রয়েছে অ্যান্ড ফুল রিভিউ সেখানে দেওয়া রয়েছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এবার নিউজটা হচ্ছে রিয়েলমির পক্ষ থেকে। রিয়েলমি GT2 সিরিজ এই ফোনটা সম্পর্কে বেশ গুঞ্জন চলছিল অ্যান্ড ডিসেম্বর 20 তারিখে এই ফোনটা চায়নার বাজারে লঞ্চ হয়ে গিয়েছে, বাট এটা গ্লোবালি কবে লঞ্চ হবে? এই ফোনটা জানুয়ারি মাসের 6 তারিখে গ্লোবালি লঞ্চ করা হবে। দেন বাংলাদেশে কবে আসবে সেটা জানুয়ারি মাসে হয়তো আমরা জানতে পারবো। অ্যান্ড আরেকটি বিষয় হচ্ছে যে আপনারা রিয়েলমি GT2 ফোনটা সম্পর্কে একটা নিউজ পেয়েছিলেন। নিউজ বলতে না, একটা ছবি দেখেছিলেন যেটাতে এই ফোনের একটি পিক দেওয়া রয়েছিল, অর্থাৎ অদ্ভুত একটি ডিজাইনের ফোন হতে চলেছে। বাট এরকম একটি ডিজাইনে এই ফোনটা আসবে, সেটা একটি ভুয়া ডিজাইন ছিল। বাট কেমন ডিজাইন আসবে সেটা সম্পর্কে এখন আমি কোনো লিক্স পাইনি, বাট সেই ডিজাইনে তো এই ফোনটা অবশ্যই লঞ্চ হবে না বলেই শিওর থাকেন। এবার আইফোন নিয়ে কিছু নিউজ বলা যাক। আইফোন তাদের একটি বুলেট প্রুফ ফোন লঞ্চ করেছে। অর্থাৎ আমরা সচরাচর যা বুঝতে পারি যে একটি ফোনে যদি গুলি করা হয়, ফোনের এদিক দিয়ে ঢুকে ওই পাশ দিয়ে বের হয়ে যাবে, সেটা অনেকটাই স্বাভাবিক। বাট অ্যাপেল তাদের আইফোন 13-এর কয়েকটি ইউনিট লঞ্চ করবে যেটার ভিতরে গুলি করলে ও পাশ দিয়ে বের হবে না, অর্থাৎ ফোনটা বুলেট প্রুফ একটি ফোন হবে। অ্যান্ড যা জানতে পেরেছি মাত্র 99টি ইউনিটই এই ফোনে লঞ্চ করা হবে, অর্থাৎ বুলেট প্রুফ ফোন হবে। অ্যান্ড এই ফোনে কিন্তু কোনো ক্যামেরা থাকবে না। আমার কাছে মনে হচ্ছে একটি আজাইরা টাইপের ফোন, যেটা কারোই কোনো ইউজে আসবে না, বাট তাও অনেক মানুষই হয়তো কিনবে যাদের প্রচুর টাকা রয়েছে। অ্যান্ড আইফোনের আরেকটি নিউজ হচ্ছে আইফোন তাদের একটি ফোন লঞ্চ করতে যাচ্ছে, যেটা হচ্ছে অ্যাপল আইফোন SE 3। এই ফোনটা একটু মিড বাজেটের ফোন হবে, অর্থাৎ অনেকটাই সাধ্যের মধ্যে ফোন হবে। ভাই হোক, শাওমির তরফ থেকে কিছু নিউজ। শাওমি কিন্তু কিছুদিন আগে তাদের Xiaomi Civi ফোনটি বাংলাদেশে আনঅফিশিয়ালি লঞ্চ করেছিল। তো এই ফোনটা লঞ্চ হওয়ার কিছুদিন পরে যা জানতে পারলাম যে তারা এই সিরিজের আরেকটি ফোন লঞ্চ করতে যাচ্ছে, সেটা হচ্ছে Xiaomi Civi 2, যেটা নিয়ে তারা কিছুদিন পর কাজ শুরু করবে। তো খুবই শীঘ্রই কিন্তু এই ফোনটা আমাদের কাছে চলে আসতে যাচ্ছে। অ্যান্ড ভিউয়ার্স, এবার যদি প্রসেসর নিয়ে কিছু কথা বলি, আপনারা কিছুদিন আগে জানতে পেরেছিলেন যে Snapdragon 8 Gen 1 প্রসেসরটি বাজারে এসেছে। তো তার পরপরই তারা আরেকটি প্রসেসর নিয়ে কাজ শুরু করেছে, সেটা হচ্ছে Snapdragon 8 Gen 2। অর্থাৎ এই প্রসেসরের সেকেন্ড জেনারেশন নিয়েও তারা কাজ শুরু করেছে অ্যান্ড খুব শীঘ্রই হয়তো আমরা এই প্রসেসরটা পেতে চলেছি। অ্যান্ড ভিউয়ার্স, আপনারা অনেকেই গেমিং করেন, অর্থাৎ প্রচুর গেমিং করেন। সো তার জন্য আমরা কিছুদিন পরে আমাদের চ্যানেলে একটি ভিডিও আপলোড দিব, যে ফোনটা শুধুমাত্র গেমিং বেস একটি ফোন হবে। অর্থাৎ যে ফোনটাকে গেমিং এর বাপ বলা হয়, Asus ROG 5 Pro। অর্থাৎ Asusই মোটামুটি গেমিং টাইপের ফোন লঞ্চ করে। অর্থাৎ আমরা Asus ROG 5 Pro এই ফোনটি নিয়ে একটি ডেডিকেটেড ভিডিও দিব অ্যান্ড আপনাদেরকে বলবো এই ফোনটা কেমন। আপনার কাছে কোন টেক নিউজটা সব থেকে ভালো মনে হয়েছে অ্যান্ড আপনার উপকারে এসেছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ফোন সম্পর্কিত যে কোনো প্রশ্ন কমেন্টে জানিয়ে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।